আপনাদের সাথে তো আমি অনেক রকম পোলাও, ফ্রাইড রাইস বা বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আজকে আবারও একটি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে কাবুলি চানা, যেটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা জল থেকে তুলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে আরও ১ কাপ পরিমাণে জল, হাফ চা চামচ লবণ আর ১ পিঞ্চ খাবার সোডা দিয়ে ৪টে সিটি দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। অপরদিকে ফ্রাইড রাইসটা বানাবার জন্য নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে বাসমতি চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। চাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এক্সট্রা জলটা যাতে ঝরে যায় সেই জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। চাল কিন্তু ভিজিয়ে রাখবো না, চালের এক্সট্রা জলটা ঝরিয়ে রাখবো, তাতেই চাল সুন্দরভাবে ভিজে যাবে। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি দুটো মিশিয়ে করছি। আপনারা চাইলে তেল আর ঘি না মিশিয়ে শুধু তেল দিয়েও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম ৩টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, অল্প একটু দারচিনি, একটা তেজপাতা আর ৩-৪টে লবঙ্গ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম ২ কোয়া মিহি কুচি করে কেটে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এই ফ্রাইড রাইসটা বানাতে পারেন, তবে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। সেই জন্য আমি অল্প একটু পেঁয়াজ এবং রসুন ব্যবহার করলাম। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে চালটাকে খুব ভালো করে মিনিট ৪-৫ ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। চালটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলাটা। ছোলাটা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা ছোলা দিয়ে কিন্তু করবেন না, ছোলা সবসময় সেদ্ধ করে নিয়ে তবেই এই ফ্রাইড রাইসটা বানাবেন, দেখবেন স্বাদ বেশি ভালো হবে। কারণ ছোলা সেদ্ধ হতে তো যথেষ্ট সময় লাগে, তাই ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে তবেই বানাবেন। দিলাম এর মধ্যে অল্প একটু পনির। পনিরটাকে আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম। পনির আলাদা করে আর ভাজছি না, আপনারা চাইলে এই পনিরের টুকরোগুলোকে আলাদা করে ভেজে নিয়ে তারপরও এই ফ্রাইড রাইস রান্নাতে ব্যবহার করতে পারেন। তবে আমি চাল আর ছোলার সাথে একসাথে পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি মোটামুটি ওই ১ কাপ পরিমাণে পনির ব্যবহার করেছি। যদি ওজন হিসেবে বলেন তাহলে বলবো ওই ১০০ থেকে ১৫০ গ্রাম পরিমাণে। পনির, ছোলা সমস্ত কিছু একসাথে চালের সাথে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর ছোলা সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা ১ কাপ দিয়ে দিলাম, আর দিলাম ১ কাপ পরিমাণে নর্মাল জল। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, ৩টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিলাম। ছোলা সেদ্ধ জলটা কিন্তু ফেলিনি, ছোলা সেদ্ধ জলের মধ্যে যথেষ্ট পুষ্টি আছে, তাই জলটা আমরা এই ফ্রাইড রাইস রান্নাতে ব্যবহার করব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করব। ৭ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের চানা পনির ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি। তবে এখনো পর্যন্ত একটু জল জলে ভাব আছে, তবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখনই বন্ধ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। চিনি যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। গুঁড়ো চিনিটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ৮ থেকে ৯ মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। চাইলে আপনারা ১০-১২ মিনিটও স্ট্যান্ডিং টাইমে রাখতে পারেন। ১০ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন একদম ঝরঝরে চানা পনির ফ্রাইড রাইস কিন্তু তৈরি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে ফ্রাইড রাইস বানিয়ে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারেন।
স্কুল, কলেজ, অফিসের টিফিনেও দিতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।